আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে 16 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই দশমিক সংখ্যাটির 2 এর পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, 2 এর পরিপূরক করার জন্য আমাদের প্রথমে যে সংখ্যাটি 2 এর পরিপূরক করব সেই সংখ্যাটির আগে বাইনারি মান নির্ণয় করতে হবে। তাহলে এই যে 16 সংখ্যাটির বাইনারি মান আগে নির্ণয় করে নিই। তো 16-র বাইনারি মান কীভাবে নির্ণয় করতে হয় আমরা পারি, ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, আবার এইভাবে ম্যানুয়ালিও করতে পারি। তো আমি ভাগ করে দেখাচ্ছি, বারবার 2 দ্বারা ভাগ করে বাইনারি মান বের করা যায়। 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 8 হয়, 8 দুগুণে 16, ভাগফল 8 এবং ভাগশেষ 0 থাকে। এই 8কে আবার যদি 2 দ্বারা ভাগ করি 4 দুগুণে 8, ভাগফল 4, ভাগশেষ 0 থাকে। এই 4কে আবার যদি 2 দ্বারা ভাগ করি 2 দুগুণে 4, ভাগফল 2, ভাগশেষ 0 থাকে। এই 2কে আবার যদি 2 দ্বারা ভাগ করি 2 একে 2, ভাগশেষ 0 থাকে। এই 1কেও 2 দ্বারা ভাগ করব। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ বাইনারি মান আমরা বের করতে পারি। তো 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাই আমরা যখন দেখব এটা ছোট এটা বড়, তখন এখানে 0 লিখে এই 1 শেষে লিখব ভাগশেষ হিসেবে। এবার এই যে ভাগশেষগুলি পেয়েছি এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 1 0 0 0 0, 4টে শূন্য। এই প্রথমে যেটি লিখবো এটি MSB, শেষে যেটি লিখবো সেটা হচ্ছে LSB। তাহলে এই যে এই বাইনারি মানটা আমরা পেলাম 1 4টা 0, 1 4টা 0, এই বাইনারি মান পেলাম। আমাদের 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে প্রথমে ওই সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হবে। তো এই যে 16-র বাইনারি মান নির্ণয় করেছি, এখন এই বাইনারি মান ধরে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারবো। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি, এখানে জায়গা নাই, সেই জন্য যে এইখানে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে আমরা যে বাইনারি মানটা পেয়েছি ওই বাইনারি মানটাকে আবার প্রকৃত 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব। এই যে লক্ষ্য করি 16 এর 8 বিট প্রকৃত মান। এখন প্রকৃত মান কি? প্রকৃত মান হচ্ছে কোনো সংখ্যার বাইনারি মানকে 8 বিট 16 বিট ইত্যাদি সাজিয়ে লিখে, 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে বা 16 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে যে মান পাবো তাকে প্রকৃত মান বলে। তাহলে আমাদের 16 সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করবে, কারণ 127 পর্যন্ত 8 বিট রেজিস্টার ব্যবহার করে করা যায়। সেজন্য 8 বিট রেজিস্টারে এখানে সাজিয়ে লেখার জন্য প্রথমে ওই বাইনারি মানটি লিখব। 16 এর বাইনারি মান কত পেয়েছি মনে আছে? কিছুক্ষণ আগে বের করেছি। 1-এর পরে 4টা শূন্য, এই যে আমি এখানে লিখে দিলাম। এটা হচ্ছে 16 এর বাইনারি মান। এই বাইনারি মান কয়টা বিট আছে? 1 2 3 4 5টা বিট আছে। বিট মানে বাইনারি ডিজিট আমরা জানি, 0 এবং 1 হচ্ছে এক একটা বিট। তো এই 5টা বিটের সাথে আরও 3 বিট নিয়ে 8 বিট তৈরি করে নিতে হবে। তো সেই 3 বিট বাম দিকে নিতে হবে 3টে শূন্য, অতিরিক্ত শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। আমাদের 16-র বাইনারি মান হচ্ছে 1-এর পরে 4টা শূন্য মানে কি 10,000 বলতে পারি। তো এই 10,000 5টা সংখ্যা, তাই বামে আরও 3টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এখন এই 8 বিট রেজিস্টারের এই যে প্রথমে যে বিটটা আছে এটাকে সাইন বিট বলে, এটাকে সাইন বিট বলে। এখন এই যে 8 বিট প্রকৃত মান পেলাম, এটাকে আবার 1-এর পরিপূরক করতে হবে, 1-এর পরিপূরক মান। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা তো 2 এর পরিপূরক বের করবো, তো 1-এর পরিপূরক লিখলাম কেন, তাই না? 2 এর পরিপূরকের সংজ্ঞা হচ্ছে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মান পাবো সেটি 2 এর পরিপূরক। তাহলে 1-এর পরিপূরক মান আমাদের এখানে নির্ণয় করতে হবে, কারণ 1-এর পরিপূরক না করে 2 এর পরিপূরক করা যাবে না। তো 1-এর পরিপূরক কি? 1-এর পরিপূরক হচ্ছে এই যে আমরা প্রকৃত মান লিখেছি, এই প্রকৃত মানকে উল্টিয়ে লিখব, অর্থাৎ উপরে যদি 0 থাকে নিচে 1 হবে, আর উপরে 1 থাকলে নিচে 0 হবে, বিপরীত হবে। 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0। তো লক্ষ্য করি আমরা ডান দিক থেকে শুরু করি। 0-এর পরিবর্তে এখানে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে এখানে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। তো এই যে 1-এর পরিপূরক মান পেলাম কিভাবে? উল্টিয়ে লিখলাম। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব, +1। তাহলে আমরা এইখানে যে মানটি পাবো সেটা 2 এর পরিপূরক মান হবে। তো যোগ করি, যোগ অবশ্যই বাইনারি যোগ। আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে
এক এবং এক দুইটা এক যোগ করে 10 হয় কিন্তু, কারণ দুইটা এক যোগ করে 2, 2 এর বাইনারি 10। তো লক্ষ্য করি 1 আর 1 10, 10 শূন্য, হাতে থাকে 1, সে হাতের 1 আর এই 1 আবার 10, 10 শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 শূন্য, হাতে থাকে 1, হাতের 1 এই শূন্যর সাথে যোগ করলে 1 হবে এবং হাতে কোনো সংখ্যা নয়, পরে এই একগুলি নিচে বসে যাবে। ব্র্যাকেট দিয়ে আমরা যে মান পেলাম সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। এবং 2 এর পরিপূরক মান এইখানে যেহেতু পজিটিভ সংখ্যা ছিল, এই যে 16 সংখ্যাটি কিন্তু প্লাস সংখ্যা, তো পজিটিভ সংখ্যার 2 এর পরিপূরক মান করার পরে আমরা যে ফাইনালি যে উত্তর পাবো সেটা নেগেটিভ হয়। এখন নেগেটিভ কেন হলো আরেকটি বিষয় ব্যাখ্যা দিচ্ছি, সেটি হচ্ছে এই যে এখানে +16 এর সাইন বিট এখানে 0 ছিল, সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, পজিটিভ হয়। আর সাইন বিট যদি 1 হয়, এই যে 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে সাইন বিট বলে, সাইন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হয়, আর সাইন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক হয়। বিষয়টি মনে রাখবো, সাইন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি ঋণাত্মক। এইভাবে আমরা এই 2 এর পরিপূরক মান বের করতে পারি।